তার মায়াভরা মুখটা দেখলে আজও ভিতর থেকে ভেঙে পড়ি। সময় যতই এগিয়েছে ক্ষত তত গভীর হয়েছে। মানুষ ভাবে সময় সব ভুলিয়ে দেয়, কিন্তু কিছু চেহারা, কিছু স্মৃতি, কিছু মুহূর্ত কালের গহ্বরে গিয়ে থেকে যায় বুকের ঠিক মাঝখানে, নীরবে রক্তক্ষরণ ঘটাতে থাকে। আমার গল্প তেমনই, একটা অব্যক্ত ভালোবাসার, হারিয়ে যাওয়া প্রাপ্তির আর বেঁচে থাকার চেষ্টার। সেই সময়টা আমাদের কলেজ জীবনের শেষ বছর। বর্ষার এক বিকেল ছিল সেদিন। চারপাশে বৃষ্টির শব্দ, মাটির গন্ধ, জানালার কাঁচে ছোট ছোট ফোঁটা জমে আছে। আমি তখন একা লাইব্রেরির কোণে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজাটা খোলার শব্দ। তাকিয়ে দেখি সেই ঢুকলো, হাসি মুখে, চোখে জল জমে আছে। বৃষ্টির কারণে নাকি আর কিছুর জন্যে বুঝতে পারিনি। প্রথম দেখাতেই মনে হলো কেউ যেন মনের গভীরে হাত রাখল। তার নাম তৃষা, আমাদের ব্যাচের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে। চুলগুলো সব সময় খোলা, চোখে অদ্ভুত মায়া, আর সেই হাসি যেটা একটা ভাঙা মনকেও জুড়িয়ে দিতে পারে। আমার সঙ্গে খুব বেশি কথা হতো না। ও ছিল সবার কাছে প্রিয়, আর আমি ছিলাম গুটিয়ে থাকা মানুষ। তবু কিভাবে যেন চোখে চোখ পড়তো বারবার। দিন যেতে লাগলো। ক্লাস, প্র্যাকটিক্যাল, লাইব্রেরি, সব জায়গায় একটা অদ্ভুত টান টান আবহ। আমি বুঝতাম আমি ওকে ভালোবাসি, কিন্তু বলার সাহস হতো না। ওর চারপাশে অনেক মানুষ, অনেক হাসি, অনেক গল্প। আমি ভাবতাম আমার মতো সাধারণ ছেলেকে কেন সে গুরুত্ব দেবে। একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু। ছাতা ছিল না। রাস্তায় একা দাঁড়িয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। পিছন থেকে ডাক, এই শোনো, একসাথে যাবা? তৃষা দাঁড়িয়ে, হাতে ছাতা। সেই প্রথম এতটা কাছে এসে দেখলাম তাকে। ভিজে চুল, চোখের কোণে জল, আর সেই চিরচেনা হাসি। পুরো পথটা আমরা একসাথে হেঁটেছিলাম। সে নানা কথা বলল, আমি শুধু শুনলাম। সেদিন থেকে আমাদের কথা বাড়তে শুরু হলো। আমরা বন্ধু হলাম। প্রতিদিনের চ্যাট, একসাথে পড়া, হাসি, মজা, সব কিছু যেন নতুন রঙে রঙিয়ে দিল। কিন্তু আমার বুকের ভেতরের কথাটা আমি কখনো বললাম না, কারণ ভয় ছিল যদি বলার পর সব কিছু বদলে যায়। সময়ের সাথে সাথে বুঝলাম ওর জীবনে কেউ আছে। ফেসবুকের স্ট্যাটাস, চ্যাটের ভঙ্গি, চোখের ভাষা সবই প্রমাণ দিচ্ছিল। আমার বুকটা কেঁপে উঠল, তবু আমি চুপ রইলাম। একদিনও হঠাৎ বলল, তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু, সব সময় পাশে থেকো প্লিজ। আমি শুধু মাথা নেড়ে হেসে বললাম, থাকবো। কিন্তু জানতাম আমার জায়গা ওর হৃদয়ে অন্য কেউ নিয়ে নিয়েছে। কলেজ শেষ হলো, সবাই যে যার মতো ছুটে গেল ভবিষ্যতের পথে। তৃষা অন্য শহরে পড়তে চলে গেল। ফোনে মাঝে মধ্যে কথা হতো, তারপর ধীরে ধীরে সেটা বন্ধ হলো। খবর পেলাম ওর বিয়ে ঠিক হয়েছে। সেদিন শুনলাম, মনে হলো বুকের ভেতর কেউ ছুরি চালালো। সেদিন রাতে আমি একা ছাদে বসেছিলাম। আকাশে অগণিত তারা, আর বুকের ভেতর অগণিত প্রশ্ন। কেন আমি কিছু বলতে পারলাম না? কেন আমি এতটা দুর্বল ছিলাম? বিয়ের পর তার ছবি দেখলাম ফেসবুকে। শাড়ি পরা, কপালে সিঁদুর, চোখে সেই একই মায়া। আমার বুকটা আবার ভেঙে গেল। বন্ধুদের হাসি, পরিবারের গল্প, সব কিছু শূন্য লাগতো। আমি বাইরে যতটা স্বাভাবিক, ভেতরে ততটা ভাঙা।